মালিহা কেকটা হাতে তুলে নিল। উদ্দেশ্য ছিল প্রাক্তন বিশ্বাসঘাতক প্রেমিকের মুখে ছুঁড়ে মারা, কিন্তু হঠাৎ পা পিছলে সে সোজা গিয়ে আছাড় খেল পাশে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টের ওপর। আরও অদ্ভুত ব্যাপার হলো, পড়ে যাওয়ার সময় তার হাতে টান লেগে প্রেসিডেন্টের জামা কাপড়ও ছিঁড়ে গেল। লোকটা রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে উঠল, বলল সে এর উচিত শিক্ষা দেবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত তাকে থামালো আর মালিহাকে দৌড়ে পালাতে বলল। সেই সুযোগে মালিহা কোনো মতে পালিয়ে বাঁচল, কিন্তু এই কাণ্ডটা মুহূর্তেই খবরের শিরোনাম হয়ে গেল। আর মালিহা বুঝল সে বড়সড় ঝামেলায় জড়িয়ে পড়েছে। সে কোনো মতে নিজেকে শান্ত রাখার ভান করে সান্ত্বনা দিল, এই ভেবে যে লোকটার সাথে হয়তো আর কোনোদিন দেখা হবে না। কিন্তু পরক্ষণেই দেখল লোকটা সেই বাড়িই ঢুকেছে যেখানে সে কাজ করে। মালিহা সাথে সাথে টেবিলের নিচে লুকিয়ে পড়ল, মনে মনে প্রার্থনা করতে লাগলো যেন লোকটা তাকে দেখতে না পায়। লোকটা নেশায় চুর হয়ে যাওয়ার পর মালিহা চুপি চুপি পালানোর চেষ্টা করলো, কিন্তু সাথে সাথে লোকটা তাকে টেনে নিজের বাহুবন্দী করলো। সে বলল একটা শর্ত মানলে মালিহা যা চাইবে তাই পাবে। বাবার অপারেশনের খরচের কথা ভেবে মালিহা তার কাছে 5 লাখ টাকা চাইল। লোকটা রাজি হলো আর তারা একসাথে একটা রাত কাটালো। পরদিন সকালে অ্যালার্মের শব্দে মালিহার ঘুম ভাঙল। মনে পড়ল আজ তার নতুন কোম্পানিতে প্রথম দিন। লোকটাকে ফেলে সে সোজা কাজে বেরিয়ে পড়ল, কিন্তু অফিসে ঢোকার সাথে সাথেই তার চিরশত্রুর সাথে দেখা হয়ে গেল। তার গলায় কামড়ের দাগ আর কেনা ওষুধগুলো দেখে শত্রু মেয়েটা রটিয়ে দিল যে মালিহা অনৈতিক উপায়ে চাকরিটা পেয়েছে। রাগে মালিহা ওষুধের প্যাকেটটা কেড়ে নিয়ে তার মুখে গুঁজে দিল। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। ঠিক তখনই লোকটা অফিসে ঢুকলো। তখন মালিহা বুঝতে পারল লোকটাই আসলে এই কোম্পানির সিইও। মালিহাকে চিনতে পেরে লোকটা সাথে সাথে তাকে নিজের অফিসে আসতে বলল। অফিসের ভেতর সে জানতে চাইল কেন মালিহা না বলে চলে এসেছিল। মালিহা কিছু বলতে যাবে, ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এক ব্যাগ ভেষজ ওষুধ নিয়ে ঘরে ঢুকলো। জানা গেল লোকটার দাদি চিন্তিত যে দীর্ঘদিন একা থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তাই তিনি তাকে রোজ টনিক খাওয়ার ব্যবস্থা করেছেন। কারণটা জেনে মালিহা না হেসে পারল না। সে নিজেই লোকটার ওষুধ গরম করে দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু তাড়াহুড়োয় বেশি চাপ দিতেই প্যাকেটটা ফেটে তার মুখে সব ওষুধ ছিটিয়ে পড়ল। লোকটা ভীষণ রেগে গেল আর শাস্তি হিসেবে তাকে বলল দুপুরের খাবার থেকে সব ভুট্টার দানা বেছে আলাদা করতে। মালিহা সব দানা বেছে নিয়ে তাকে খেতে বলল, কিন্তু লোকটা ইচ্ছে করেই বলল তার খিদে নেই আর তাকে খাবারটা নিয়ে যেতে বলল। মালিহা নিরুপায় হয়ে অফিস থেকে বেরিয়ে এলো। দরজা বন্ধ করেই সে লোকটার নামে গজগজ করতে লাগলো। হঠাৎ দরজা খুলে লোকটা জিজ্ঞেস করলো সে কার কথা বলছে। মালিহা দ্রুত একটা হাসি ফুটিয়ে মিথ্যে বলল যে সে তার প্রশংসাই করছিল। তারপর সেখান থেকে দ্রুত সরে পড়ল। মালিহার যাওয়ার দিকে তাকিয়ে লোকটার মনে হলো মেয়েটা বেশ মজার।